টাঙ্গাইলে শর্ত সাপেক্ষে আচ্ছা, লালন স্মরণোৎসবের অনুমতি রোববার রাত 8:30টায় মধুপুর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে বলে জানান ইউনো। আচ্ছা, হেফাজত ইসলামের আপত্তির কারণে আচ্ছা, এই উৎসবটি বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটি এখন তাদের সঙ্গে আলোচনা করে এখন শর্ত জুড়ে দিয়ে সেই অনুষ্ঠানটি চালু করা হচ্ছে। শর্তটা কি? দুঃখজনক খবর আর কিছু হতে পারে না। সবকিছু এরা ঠিক করতেছে। মানে সব ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, গোষ্ঠীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোথায় থাকে? ধর্ম যার যার, উৎসব সবার, সেই স্লোগানটা কোথায় থাকবে? হেফাজতের কাছ থেকে অনুমতি নিয়ে এখন অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠানটি আসলে হরচে না হয় না, যেটা হয়ে আসছে লালন উৎসব। এখানে হেফাজতের সমস্যাটা কোথায়? আচ্ছা, হেফাজতের কোন প্রোগ্রামে কি বাধা দিচ্ছে কেউ? হেফাজতের মতন করবে, যার যার অবস্থান থেকে তারা করবে। আচ্ছা, সেখানে এই বাধাটা কেন? আর সেখানে তাদের শর্ত মেনে নিয়ে এইরকম উৎসব করতে হবে কেন? এটা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে আমি জানি না। এটা 5ই আগস্টের পট পরিবর্তনের পর সবকিছু তারা তাদের মতন করে যদি চলতে চায়, তাহলে বাংলাদেশের যে ভাবমূর্তিটা আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়াবে, সেটা খুবই মানে একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। অপেক্ষা করতে হবে, অন্যরা আঙুল দাঁড়াবে যে এই যে বাংলাদেশের ধর্ম, গোত্র, বর্ণ এদের স্বাধীনতা নেই। হেফাজত ইসলাম বহু জায়গায় এই ধরনের হুঙ্কার দিয়ে কারো শোরুম উদ্বোধন বন্ধ করছে। তারপরে হয়তো ভবিষ্যতে নাটক, সিনেমা এগুলো আসলে করা যাবে কিনা সেটাও একটা প্রশ্ন। যেভাবে তারা শক্তিশালী হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো নীরব থাকছে, মানে এরা হলো ইসলামের জিগির তুলে এই কাণ্ডগুলো করছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হেফাজত ইসলামের আপত্তির মুখে স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে অনুষ্ঠানে মধুপুর লালন সংঘ থেকে বিতর্কিত বক্তব্য, তথ্য ও সঙ্গীত উপস্থাপন না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিতর্কিত বক্তব্য কেন? যার যার একটা কালচার, কি বলেন, তার যে কনসেপ্ট, তার যে সংস্কৃতি, সেই অনুযায়ী কথা বলা। হিন্দুদের যে বক্তব্য, সেই বক্তব্যটা কি ইসলামের কাছে গ্রহণযোগ্য? বা ইসলাম ধর্মের যাদের বক্তব্য, সেই বক্তব্য কি তাদের কাছে গ্রহণযোগ্য? কিন্তু সবাই যার যার অধিকার তারা তাদের মতন করে পালন করবে। তাহলেই তো সংঘাত থাকবে না। এই কারণেই তো ধর্ম নিরপেক্ষতার কথাটা আসে কি জন্য? যার যার রাষ্ট্রসভা মাস্টার মাইন্ড তুলে দিল না, অর্থাৎ আপনার বক্তব্য আপনার রাষ্ট্রসভা, এখানে কোনো ইন্টারাপ্ট করা যাবে না। সেই অধিকার, স্বাধীনতা নাই। এবং গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রটাই হচ্ছে এরকমই। রোববার রাত 8:30টায় মধুপুর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে বলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন জানান। শুক্রবার সন্ধ্যায় ইউনো কার্যালয়ে হেফাজত ইসলাম, বিএনপি, আয়োজক কমিটি, সেনাবাহিনী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার রাত 8টায় মধুপুর বাস স্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব 2025 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর ইউনো মোহাম্মদ জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা। এছাড়া টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার, মধুপুর থানার ওসি সহ একাধিক ব্যক্তিকে অতিথি করা হয়। কিন্তু হেফাজত ইসলাম এবং কওমি ওলামা পরিষদের নেতারা লালন উৎসবকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে অনুষ্ঠান বন্ধের দাবি করেন। কেন এরকম দাবিটা হবে? তাহলে তো ভবিষ্যতে তো হিন্দুরা তাদের পূজা পার্বণ সেগুলো বলা হবে যে না, এগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, বন্ধ করা হবে। মানে এগুলো তো হলো মানে একটা কি বলে সংঘাতের একটা সূত্রপাত। এটাই তো হবে সামনে, সেগুলি হচ্ছে। বাংলাদেশে এত রক্ত দিয়ে একটা গণতান্ত্রিক অধিকার আদায় করা হলো, স্বৈরশাসন অবসান ঘটানো হলো, সবার ধর্ম, বর্ণ, যার যার অবস্থান থেকে তারা তাদেরটা পালন করবে। তারা কি হেফাজতের বিরুদ্ধে কোনো কথা বলবে? এখন যদি হেফাজত বলে যে না, আমাদের তো ইসলামের কনসেপ্ট এটা, এই কনসেপ্টের বিপক্ষে যাবে, হ্যাঁ বিপক্ষে তো যাবেই। প্রত্যেকটা ধর্মের নিজস্ব যে জিস্ট বা বক্তব্য, সেটা তো যদি তাই হতো, যদি একই হতো, তাহলে তো একটাই ধর্ম থাকতো। ধর্ম আলাদা তো এইসব কারণে মতভেদ আছে বলি, আছে। তাহলে তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তারপরে হেফাজত ইসলাম আলাদা আলাদা কেন? প্রত্যেকে নিজের নিজের দর্শন আছে এবং সেই দর্শনের যদি আমি বলি যে এটা সাংঘর্ষিক আছে, সাংঘর্ষিক আছে। জনগণ ডিসাইড করবে, মানুষ ডিসাইড করবে
যে ভাই তোমারটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা, যাদের পছন্দ হবে সে সেটা করবে। হ্যাঁ, এইগুলি নিয়ে যদি দ্বন্দ্ব সংঘাত এখন শুরু করা হয়, তাহলে তো মানে বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র কাঠামোটাই তো অন্যরকম ভাবে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আর গণতান্ত্রিক থাকবে না। না থাকে না, নাই। তাদের দাবির মুখে এক পর্যায়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, এই নিয়ে আচ্ছা। সমালোচনা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় মধুপুর ইউনো কার্যালয়ে হেফাজত কওমি ওলামা পরিষদ, বিএনপি ও লালন সংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা, বৈঠকে ইউনো মোহাম্মদ জোবাইর হোসেন, মেজর সোয়েব, তার মানে পরিস্থিতি এমন, এই পুলিশ সেনাবাহিনী সবাইকে নিয়ে বসে মানে মনে হচ্ছে যেন তাদের হাতে পায়ে ধরে এটা মানে করতে হচ্ছে। আচ্ছা, হেফাজত কোনো বাধা দেবে না, এদের কাছ থেকে সেই ইয়ে নিয়ে তারপরে এটা করতে হচ্ছে। এটা আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে বড় ধরনের দেশের ভেতরে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে হবে বাংলাদেশকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মূলত আপনারা তো জানেন যে গতকালকে একটা ভালোবাসা দিবস গেছেন। এখন বিষয় হচ্ছে ভালোবাসা দিবসে অনেকে বলতেছে এটা বেহায়াপানো, মুক্তমুখ, নানান ধরনের কথাটা। ভাই, ভালোর জায়গায় মন্দ থাকে, কথাটা বুঝতে হবে। ভালোর জায়গাতেও মন্দ থাকে। ভালোবাসা শব্দটা তো আর খারাপ শব্দ না। একজনকে ভালোবাসে একটা মানুষকে, সে বাবা মাকে ভালোবাসে, ভালোভাবে বাসতেই পারে। তো যাক, এখানে দ্বিমত অনেকেরই থাকতে পারে, সেটা না আমার আলোচনা নয়। কিন্তু গতকালকে যে ফুলের দোকানগুলো ভাঙচুর করলো, সেটা কি হবে, সেটা কি মনে করেন আপনি? খুবই দুঃখজনক এবং বলার মতো কিছু নাই।